জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহকে সাক্ষ্য দিতে হবে, জীবনের প্রত্যেকটি মুহূর্তে কলেমাকে সাক্ষ্য দিতে হবে। আর অন্তিম বাক্য যদি কলেমা নিয়ে জানতে মৃত্যুর দরজাটা পার হতে পারি, জান্নাত দিবেন কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়বো কি পড়বো না? কলেমা পড়েছি, নামাজ পড়া লাগবে। নামাজ যদি আপনি ছেড়ে দেন, ঈমান এনেছেন, ঈমান আপনার আছে, কিন্তু ঈমান যদি আপনাকে টেনে নিয়ে মসজিদে না যেতে পারে, বুঝে নেবেন যে ঈমান আপনাকে আজান শোনার পরে মসজিদে টানতে পারে না, ওই ঈমান আপনাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যেতে, জোরে বলেন, জান্নাতে নিয়ে যেতে পারবে না। এখন আপনার ঈমান যদি আজান শোনার পরে মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি বললেন মুয়াজ্জিন আর ইমাম দুজন মিলে সালাহ, আল্লাহর ফেরেশতারা বলবে ঠিক আছে, তোকে বাদ দিয়ে আল্লাহ তার জান্নাতকে চালাবে, তোর প্রয়োজন হবে না। ঠিক না আমার ভাইরা? এই জন্য আজান শুনে মসজিদে যাবো। কারা কারা যাবো? যাবো ইনশাআল্লাহ। আল্লাহকে দেখার একটু হাত তুলে দেখান। আল্লাহকে যদি আপনি দেখাতে পারেন, আল্লাহর নবী বলেছেন যখন কোন মানুষ ভালো কাজের নিয়ত করে, কি করে? ভালো কাজের নিয়ত করে, তখন আল্লাহর ফেরেশতারা তার নামে নেকি লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নেকি ততক্ষণ পর্যন্ত লিখতে থাকে যতক্ষণ বান্দা ভালো কাজটা না করতে পারে। বান্দা যখন ভালো কাজ সম্পন্ন করে নেকি লেখা হয়ে যায়, আর বান্দা যখন খারাপ কাজের নিয়ত করে, ফেরেশতারা গুনাহ লিখতে যায়। আমার আল্লাহ বলে গুনাহ লিখিস না, আমার বান্দা খারাপ কাজের নিয়ত করেছে কিন্তু এখনো তো খারাপ কাজ করে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া, আল্লাহর করুণা বান্দার প্রতি এত বেশি, এত বেশি, যা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, নামাজ পড়বে।